আসসালামু আলাইকুম। 7 থেকে 10 বছরের বাচ্চার কোট কলার কাটিং এবং সেলাই দুটিই দেখাবো। ভিডিওটি টানবেন না, পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি দুটি বাজের 4 পার্ট করে নিয়েছি। সামনে এবং পিছনের বডির জন্য লম্বা নিয়েছি 10.5 ইঞ্চি। তো আমি এখানে হাফ বডি কাটিং করব। আপনারা প্লিজ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে শিখতে পারবেন। আমি এখানে 7 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি। আপনারা একই মেজারমেন্ট দিয়ে 7 থেকে 10 বছরের বাচ্চার জন্য বানাতে পারবেন। শোল্ডারে আমি 5.5 ইঞ্চিতে দাগ টেনে নেব এবং হাতার আর্মহোলের জন্য 5 ইঞ্চিতে দাগ টেনে রাউন্ড শেপ করে নিয়ে নেব। আর গলা নেব 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে দাগ টেনে নেব এবং সামনের গলার জন্য 3.5 ইঞ্চিতে মার্জিন করে নেব। এখন আমি 1 ইঞ্চি, মাত্র 1 ইঞ্চি পিছনের গলার জন্য ডাউন করে রাউন্ড শেপ করে নিব। এটা আমার পিছনের গলার জন্য কাটিং করে নেব। আমি 14 ইঞ্চি বডি নিব আর 1 ইঞ্চি বাড়তি করে দাগ টেনে নেব। মোট আমি 8 ইঞ্চি করে দাগ টেনে নিচ্ছি। আপনারা চাইলে বডি হিসেব করে কম অথবা বেশিও নিতে পারেন। তো এখন আমি কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেলে পিছনের পার্টটি আলাদা করে সামনের পার্টটি কাটিং করে নেব। কোট কলার তৈরি করার জন্য বাজারে যে শার্টের পেস্টিং পাওয়া যায়, ওই পেস্টিংটাই সবচাইতে ভালো হবে। তো আপনারা চাইবেন ওই পেস্টিংটা দিয়েই কোট কলার তৈরি করার জন্য। তো পেস্টিংটিকে আমি দুটি ভাঁজে ভাঁজ করব। ভাঁজ করে সামনের পার্টের যে হাফ বডি কাটিং করেছি, সামনের পার্টের হাফ বডিটি পেস্টিংয়ের উপর বসিয়ে কাটিং করে নেব। এখন যে মূল কলারটি তৈরি করব, একটু খেয়াল করবেন কিভাবে তৈরি করি। এই যে এখান থেকে 3 ইঞ্চি নিচে এবং এই সাইড থেকে 2 ইঞ্চি নিচে আর উপরের দিক থেকে 1 ইঞ্চি করে রাউন্ড শেপ করে টেনে নিয়ে লম্বা 5 ইঞ্চি রাখব। দেখুন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি কাটিংটি করতেছি। এই যে ঠিক এইভাবে রাউন্ড শেপ করে কাটিং করে মাঝখান থেকে দুটি আলাদা করে নেব। ঠিক এইভাবে আলাদা করে নেব। এখন আমি কাপড়ের সাথে আয়রন করে এটাকে লাগিয়ে নেব। আয়রন করা শেষ হলে দুটি পার্টকে আবারও আলাদা করে নেব। আলাদা করে সেলাই করব। তো দেখুন কিভাবে আমি সেলাই করি। আর এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। দুটি পার্টকে এভাবে সেলাই করে নেব। আমি এখানে সামনের পার্টের হাফ বডি মাঝখান থেকে এভাবে আলাদা করে কাটিং করে নিয়েছি। এখন আমি কিভাবে এটিকে বসাচ্ছি, কিভাবে সেলাই করছি একটু খেয়াল করবেন। সামনের পার্টে এভাবে পেস্টিংটি বসিয়ে গলা থেকে চিকন করে এভাবে সেলাই করে নিচের দিকে নিয়ে আসব। দুটি পাশে এভাবে সেলাই করে এভাবে উল্টিয়ে নেব, পিছনের সাইডে নিয়ে যাব। তারপর আমি শোল্ডারটি জয়েন করে দেব। হাফ বডির যে মাঝখানে আমি ফাড়াটা দিয়েছি, ওই ফাড়া থেকে 2 ইঞ্চি পর আমি যে কলারটা হবে ওই কলারের মেজারমেন্ট নিয়ে নেব। তো 2 ইঞ্চি পর আমি মার্কিং করে নিয়েছি এবং মার্কিং থেকে শেষ পর্যন্ত আমি কলারের মেজারমেন্টটি নিয়ে নেব। ফিতাটিকে ঠিক এইভাবে ধরে, এই যে ফিতাটিকে ঠিক এইভাবে ধরে মেপে নেব কত ইঞ্চি হয়েছে। 6 ইঞ্চি হয়েছে। তো কলারের লম্বা নেব 12 ইঞ্চি আর চওড়া নেব 2.5 ইঞ্চি। এই যে আবারও সেই মোটা পেস্টিংটি নিয়েছি, 2.5 ইঞ্চি চওড়া, লম্বায় 12 ইঞ্চি। এখন আমি এই যে এই সাইড থেকে ঠিক এইভাবে একটু কাটিং করে ফেলে দেব। তারপর এভাবে রাউন্ড শেপ করে কাটিংটি করে নেব। তো আমি পুরো কলারটি এভাবে কাটিং করে আয়রন করে নিয়েছি।
এখন আমি একটু খেয়াল করবেন আমি কিভাবে কলারটি কাটিং এবং সেলাই করি। তো আরেকটি পার্ট নিচে রেখে সেলাই করে নেব। তো কলারটি তৈরি করতে হলে নিচে একটি পার্ট দিবেন আর উপরে যে কলার আয়রনটি করেছেন ওই আয়রনটা সহকারে বসিয়ে দিবেন, তারপরে সেলাই করবেন। সেলাই করে এভাবে কাটিং করে নেবেন। কাটিং করে কলারটিকে উল্টিয়ে নেবেন, দেখবেন কলারটি রেডি হয়ে গেছে। তো দেখুন এভাবে উল্টাতে হবে, উল্টিয়ে একটি টপসিন দিয়ে নেবেন। তারপর যে মার্কটি আমি করেছি ওই মার্ক থেকে 2 ইঞ্চি মার্ক করেছি, ওই মার্ক থেকে এই কলাটিকে এভাবে বসিয়ে দিতে হবে। আস্তে আস্তে লাগাবেন, দেখবেন ইজিলি হয়ে গেছে, অত কঠিনও না। আর যদি চান তাহলে একেবারে পানির মতো সহজ, চেষ্টা করলে পানির মতো সব কিছুই সহজ। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম আরও যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।